चलो यार वीडियो ते आस्ते चाहिए, मेरा बंगाली चैनल है, ठीक है। सर उसको भी ले लीजिए। ये सब लोग कौन सा स्कूल तुम्हारा? STR। अच्छा এরা সব ব্লগে আসতে চাইছে, ব্লগে নিয়ে নিলাম। সবাই প্রচুর হেভি ইন্টারেস্ট দেখাচ্ছে এরা ব্লগে আসবে বলে। এই যারা কত সুন্দর জায়গা, ভিউটা দেখো। সব স্কুল থেকে এসছে পিকনিক করতে। এইখানে সামনে একটা হচ্ছে ট্রাইবাল মিউজিয়াম আছে, এই যে ট্রাইবাল মিউজিয়াম। তো এই ট্রাইবাল মিউজিয়ামটাতে ঢুকছি। কি কি আছে ট্রাইবাল মানে বুঝতেই পারছো এই মিউজিয়ামের ভিতরে কি কি আছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস সাজু। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজকে আমি এসেছি হচ্ছে ইকো আরবান ভিলেজ, আর কলকাতার বুকে এটা নতুন একটা জায়গা। এটা অনেক দিন হয়ে গেল প্রায়, কিন্তু আমি আজকে এসেছি। আর এই গেট দিয়ে হচ্ছে এন্ট্রি করলাম, এখানে এন্ট্রি করে জাস্ট এন্ট্রি করলাম। তো এই ভিডিওটা তোমরা পুরোটাই দেখবে। দেখতে পাচ্ছ অনেক স্কুল স্টুডেন্টরা আছে। এই ভিডিওতে সব কিছুই থাকছে, কি কি আছে এই পার্ক বা পিকনিক স্পট, মিউজিয়াম আছে, সবটাই ডিটেলস এই ভিডিওটাতে থাকছে। তো চলো একটু পার্কটা দেখানো যাক। তো আমি এখন পার্কের মধ্যে, পার্ক ইকো আরবান ভিলেজ। প্রথমে বলে রাখি, এই যে পার্কটা ইকো আরবান মানে নামটা শুনেই তোমরা বুঝতে পারছো যে এখানে একটা গ্রামের একটা ভাইব আছে। কীরকম গ্রামের ভাইব, যে ইকো আরবান ভিলেজ মানে হচ্ছে ইকো শহুরে গ্রাম। তো এটা বুঝতেই পারছো, যারা প্রতিদিন কাজের বা কর্মব্যস্ততার মধ্যে অফিসের কাজ, বিভিন্ন ধরনের কাজের সাথে জড়িত, কিন্তু একটু মানে সপ্তাহের শেষে যখন একটা ছুটি পায়, একটা ভালো মনোরম পরিবেশ, সুন্দর একটা জায়গায় সেই ফ্যামিলিকে নিয়ে সময়টা কাটাতে চায়। তো এইটা হচ্ছে সেই জায়গা। তো আমরা তো প্রতিদিন কর্মব্যস্ততার মধ্যে থাকি, শহরের গ্যাঞ্জাম, ভিড়, চেঁচামেচি, চিৎকার চেঁচামেচি, গাড়ির আওয়াজ, এগুলো থেকে একটু বেরিয়ে আমরা একটু নিরিবিলি জায়গায় সবাই মোটামুটি একটু টাইম স্পেন্ড করতে ভালোবাসি। তো এই সেই হচ্ছে জায়গা। কত সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছ। আর আমি মোটামুটি দুপুরের পরপরেই চলে এসেছি। আর জায়গাগুলো কত সুন্দর দেখতে পাচ্ছ। দেখতে থাকো ভিডিওটা, আর অনেক কিছুই আছে এর মধ্যে। আরেকটা জিনিস বলে রাখি, এই যে তোমরা জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে পিকনিক স্পট। পিকনিক স্পট বলতে সামনেই হচ্ছে পিকনিকের সিজন আসছে। যেহেতু এটা আমার ভিডিওটা আমি শ্যুট করছি ডিসেম্বর মাস, মানে সামনেই 25শে ডিসেম্বর আসতে চলেছে। তো এই যে দেখতে পাচ্ছ এই জায়গাগুলো ভাড়া দেওয়া হয়, মানে এক একটা রান্না করার জায়গা। এই জায়গাগুলো, এই যে রান্না করা, এই জায়গাগুলো হচ্ছে রান্না করা। এক একটা টিম এখানে এক একটা করে টিম এক একটা ভাড়া নিতে পারে। আর খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো কটেজ, কিন্তু এই কটেজগুলো যারা হচ্ছে এই পিকনিকের জন্য ভাড়া নেবে এই জায়গাগুলো, তাদেরকে হচ্ছে এই কটেজগুলো দেওয়া হবে। কি সুন্দর কটেজগুলো, অসম্ভব সুন্দর। এই যে একটু কটেজগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে কটেজের ভিউ। আর এগুলো হচ্ছে পিকনিকের ইয়েগুলো, রান্না করার জায়গাগুলো। আর কত কি ভাড়া, কেমন কি, সবটাই ডিটেলস আমি ভিডিওতে দিয়ে দেবো। তো চলো বাকি জিনিসগুলো দেখে নেওয়া যাক। এইখানে আরেকটা সুন্দর একটা জায়গা আছে, এই যে সুপারি গাছগুলো দেখা যাচ্ছে। টাইম স্পেন্ড করার জন্য অসম্ভব সুন্দর একটা হচ্ছে জায়গা। আর সামনে এই তো এখানে হচ্ছে পিকনিক যে রান্না করার যে জায়গাগুলো সেগুলো দেখালাম। আর এইখানে হচ্ছে কটেজ। আর এই যে এইখানে শিশুদের জন্য মানে বাচ্চাদের জন্য কিছু খেলার জায়গা রয়েছে। ওইদিকে বড় একটা ফিল্ড রয়েছে, ওগুলো আমি দেখাবো আস্তে আস্তে করে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ভিউ, সেই ভিউটা আমি দেখাই। এই যে দেখো এইখানে সামনে কিন্তু একটা মানে লেক আছে, এই লেকের ভাইবটা তোমরা পাবে এখানে আসলে। আর আরেকটা কথা বলে রাখি, তোমরা যখন আসবে কাপেলদের জন্য কিন্তু একটা সেফ জায়গা। সেফ জায়গা বলতে যতটুকু জায়গা দেখতে পাচ্ছ খুবই সুন্দর।
আর কাপেলদের টাইম স্পেন্ড করার মতো একটা ভালো জায়গা। এটা হচ্ছে চাইল্ড সেকশন, বাচ্চাদের সময় কাটানোর জন্য। যে দেখুন এখানে বাচ্চারা দুলছে দোলনা, আর সামনেই যে দেখতে পাচ্ছ লেকের ভিউটা। চলো ওই লেকের ভিউটা তোমাদের একটু দেখাই। এখানে হচ্ছে বাচ্চারা দোল খাচ্ছে, আর এই যে এখান থেকে হচ্ছে লেকের ভিউটা। এই যে এখানে একটা কি বলবো, একটা সিলিং রয়েছে, বাচ্চাদের ভালো খেলার জায়গা। আর এই যে লেক, এখানে বসার জায়গা আছে এরকম ছোট ছোট। এখানে বসে খুব সুন্দর একটা ভাইব নিতে পারবে তোমরা। এই যে লেকটা দেখতে পাচ্ছ, মানে অসম্ভব সুন্দর জায়গা। কাপেলদের জন্য একটা অসম্ভব সুন্দর জায়গা। প্লাস হচ্ছে পিকনিক যারা তোমরা করতে আসবে, যে দেখো ওইখানে এই যে স্কুল যে বাচ্চারা খেলা করছে না, এই যে স্কুল বাচ্চারা, যে ওইখানে হচ্ছে পিকনিকের টিম চলে এসছে। আর এইখানে একটা আলাদা ভালো রকম জিনিস আছে, সেটা হচ্ছে যে এই যে এখানে একটা জিনিস রয়েছে, সেটা বিকেলবেলা বসার জন্য খুব ভালো একটা জায়গা। যে টিমগুলো আসবে, এখানে বাচ্চারা এসছে পিকনিক। খুব সুন্দর গাছের একটা কাঠের গুঁড়ির মতো করে দিয়েছে টেবিল, সুন্দর লাগছে। তো এখানে একটা গ্রামের একটা ভাইব দেখা যাবে। যে ছোট ছোট হ্যারিকেন ঝোলানো আছে, এগুলো ইলেকট্রিক সব, এগুলো ইলেকট্রিক দেখতে পাচ্ছি, ইলেকট্রিক। মানে বিকেলবেলা টাইম স্পেন্ড করার জন্য খুব সুন্দর একটা জায়গা, অসম্ভব সুন্দর একটা জায়গা। ওই দিক থেকে মানে এই দিক থেকে ঢোকা যাবে, প্লাস হচ্ছে এই দিক থেকেও ঢোকা যাবে, এদিক থেকেও বের হওয়া যাবে। আর সামনে যেটা বললাম, এখানে দুটো পিকনিকের টিম এসছে। এই যে একটা গেট, দারুণ লাগছে। চলো বাকি জায়গাগুলো আমি ঘুরে ঘুরে দেখাই। এইখানে সামনে একটা হচ্ছে ট্রাইবাল মিউজিয়াম আছে, এই যে ট্রাইবাল মিউজিয়াম। তো এই ট্রাইবাল মিউজিয়ামটাতে ঢুকছি। কি কি আছে ট্রাইবাল মানে বুঝতেই পারছো, এই মিউজিয়ামের ভিতরে কি কি আছে। চলো ভিতরে একটু দেখে আসি ট্রাইবাল মিউজিয়ামের ভিতরে কি কি আছে। এই ট্রাইবাল মিউজিয়ামে ঢোকার সময় এখানে যে এরা এসছে পিকনিকে এসছে, সব ওরা ব্লগে আসতে চাইছে। এই হচ্ছে ভিতরের ভিউ। মিউজিয়ামেই হচ্ছে উপরে উঠা যাবে তো। আচ্ছা, এই সিঁড়ি দিয়ে হচ্ছে উপরে উঠা যাবে। এখানে কত সুন্দর মুখোশগুলো আছে কালারফুল। এই সিঁড়ি দিয়ে হচ্ছে উঠা যাবে। চলো এই সিঁড়ি দিয়ে একটু উঠি উপরে। কি কি আছে এই ট্রাইবাল মিউজিয়ামের উপরতলাতে। ওয়াও, জায়গাটা কিন্তু খুবই সুন্দর, সত্যি জায়গাটা অসম্ভব সুন্দর, দারুণ লাগছে জায়গাটা। আর এই ট্রাইবাল মিউজিয়ামের ভিতরে ট্রাইবালদের যেসব কারুকার্য, বিভিন্ন ধরনের মুখোশ দেখলাম,
তারপর এই যে বিভিন্ন ধরনের যে মানে সাইনগুলো আছে এখানে সেই জিনিসগুলো তুলে ধরা হয়েছে। এগুলো আমরা ট্রাইবালদের মধ্যেই দেখতে পাই। তাদের যে ট্রাইবালদের যে এই কারুকার্যের যে কাজগুলো, তাদের যে হাতের যে কাজগুলো, হাতের যে এই নকশাগুলো অসম্ভব সুন্দর। সত্যি এগুলোর পেছনে তারা প্রচুর সময় দেয় বা শ্রম দেয়, আর এই সময় দেওয়ার পর এই জিনিসগুলো তৈরি হয়েছে অসম্ভব সুন্দর। এখানেও কিছু মুখোশ রাখা রয়েছে, আর এই উপরতলা থেকে দেখলে ভিউটা ঠিক এই রকম, খুবই সুন্দর লাগছে। চলো এবার আমি আর বাকি যে জায়গাগুলো সেই জায়গাগুলো দেখাই। আর যেটা বললাম যে এই যে জায়গাগুলোতে কিন্তু বসে বসে তোমরা টাইম স্পেন্ড করতে পারবে। এই যেরকম সুন্দর সুন্দর বসার জায়গা আছে, আর কাপেলরাও আসতে পারে সেখানে টাইম স্পেন্ড করার মতো খুব ভালো একটা জায়গা। সামনে দেখতে পাচ্ছ কত বড় একটা লেক আছে এখানে, বাচ্চাদের খেলনার ওইদিকে একটা ওপেন জিম আছে, সেটা আমি এখন গিয়ে দেখাবো। আর এই জায়গাটা খুব সুন্দর একটা বসার জায়গা আছে, মানে ট্রাইবালদের যেরকম হয় সেই জিনিসগুলোকে নিয়েই এই থিমটা তৈরি হয়েছে, এই পার্কটা। তো এইখানে একটা বসার জায়গা আছে আর এই দিকে একটা বসার জায়গা আছে, আমি গিয়ে দেখাবো। তো চলো তোমরা এই পার্কে আসো। আর এই পার্কে তোমরা কিভাবে আসবে? এই পার্কে আসতে হলে প্রথমেই তোমাদের আসতে হবে হচ্ছে ইকো পার্ক। ইকো পার্ক মোটামুটি সবাই জানে। ইকো পার্কটা হচ্ছে মেইন রোড ম্যাপ। তাহলে ইকো পার্কের যে 4 নাম্বার গেট, সেই 4 নাম্বার গেটে তোমরা বাসে আসলে, এখনও তো মেট্রো শুরু হয়নি, মেট্রো যখন শুরু হবে তখন ইকো পার্ক মেট্রোতে নামবে। আর যদি তোমরা বাসে আসতে চাও তাহলে 4 নাম্বার গেটেই, ইকো পার্কের যে 4 নাম্বার গেট সেই 4 নাম্বার গেটে নামবে। দেন তোমরা এখানে যে ইকো পার্কের 4 নাম্বার গেট থেকে জাস্ট অটো করে 15 থেকে 20 টাকা ভাড়া নেবে, ঠিক আছে? 15 থেকে 20 টাকা ভাড়া। এখানে তোমরা চাইলে হেঁটেও আসতে পারো, বেশি সময় লাগবে না, জাস্ট 10 মিনিট সময় লাগবে। 10 মিনিটে তোমরা হেঁটে এখানে চলে আসতে পারো। আর এটাই একমাত্র ওয়ে, মানে 4 নাম্বার গেটে তোমরা নামবে, নেমে জাস্ট অটো করে বা হেঁটে তোমরা এখানে চলে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে রুট আসার। তো চলো বাকি জায়গাগুলো দেখে নেওয়া। তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা জানাও কমেন্টে, আর ভিডিওটাতে একটা লাইক দাও যাতে করে ভিডিও করার আমার আগ্রহটা আরও বেড়ে যায়, তোমাদের ভালো ভালো সুন্দর ভিডিও উপহার দিতে পারি। তো চলো সামনের দিকটা এবার দেখি। আর এরকম সুন্দর সুন্দর যে বসার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা মনোরম পরিবেশ। এই যে এখানে একটা বসার জায়গা আছে, সেম জিনিস দেখালাম ওইখানে। এই যে এখানে একটা বিকেলবেলা তোমরা টাইম স্পেন্ড করতে পারো, যেহেতু একটা স্কুল থেকে পিকনিক এসছে। আর এখানে এই যে বললাম ওপেন জিম, সেই ওপেন জিমটা আছে, দারুণ লাগছে। এই যে দিয়েছে বাবা, এগুলো কি দিয়েছে? এগুলো যাতে দিয়েছে একটা মাদুর টাইপ। এই যে এগুলো হচ্ছে ওপেন জিম। अरे सर हम लोग को भी ले लीजिए। हाँ तुम लोग तो आ रहे हैं ब्लॉग में सन आईडी अपना दोस्त लोग को भी ले ले। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, कोई बात नहीं। এটা হচ্ছে ওপেন জিম, আর এইদিকে দেখতে পাচ্ছ লেক। কত সুন্দর একটা মনোরম পরিবেশ, অসম্ভব সুন্দর লাগছে। अभी बस हाँ बहुत हेवी बात है। अच्छा है, ये वाला क्लिप ले लो एक बार, ये वाला क्लिप ले लो, ठीक है? आ रहा है ना? उल्टा सर, सीधा सीधा सर, पैर ऐसे करिए। हाँ क्या हो रहा है ये? सर ये पैर का दौड़ने के लिए। सर ठीक है चलो यार, वीडियोते आसते चाहिए, मेरा बंगाली चैनल है, ठीक है? सर उसको भी ले लीजिए। ये सब लोग, कौन सा स्कूल तुम्हारा? STR। আচ্ছা, এরা সব ব্লগে আসতে চাইছে, ব্লগে নিয়ে নিলাম। সবাই প্রচুর হেভি ইন্টারেস্ট দেখাচ্ছে এরা ব্লগে আসবে বলে, যারা এখানে করছে। চলো
चलो हैवी मजा पाচ্ছে এরা तुम लोग ब्लॉग में आ रहे हो আর অসম্ভব সুন্দর এই যে দেখতে পাচ্ছ ওপেন জিম যেগুলোকে বলা হয় क्या है ये কে যদি ঘুরতে ঘুরতে তোমাদের সুসু পায় এখানে হচ্ছে খুব সুন্দর একটা জেন্টস টয়লেট আছে লেডিস জেন্টস টয়লেট আছে এদিকে জেন্টস ওইদিকে হচ্ছে লেডিস তো অনায়াসেই তোমরা হচ্ছে এই টয়লেটে টয়লেট করতে পারো আর দেখতে পাচ্ছ বাচ্চাদের খেলনার জন্য প্রচুর ভালো ভালো জায়গা সামনে যেহেতু পিকনিকের সিজন আর অলরেডি পিকনিকেরা শুরু করে দিয়েছে যেহেতু পরে এই পিকনিক স্পটগুলো ভাড়া পেতে খুব সমস্যা হয় তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো बस तुम भी ब्लॉग में आ गए हो ये स्टूडेंट इधर विशाल भीषण इंटरेस्ट इधर जरा ब्लॉगे आसबे हाय कर दो एक बार हाय ठीक है चलो মাইক পাচ্ছে তো চলো ওই দিকটা আর যাচ্ছি না এই যে পিকনিক এসছে পিকনিক দেখা যাচ্ছে ওইদিকে চলো এবার হচ্ছে বের হওয়ার পালা পুরোটাই পার্কটা তোমাদের সাথে শেয়ার করলাম এখানে এরা ফুটবল খেলছে চলো আর ওইদিকে এইখানে হচ্ছে দুটো কটেজ আছে এইখানে এই যে একটা কটেজ এই কটেজগুলো হচ্ছে যারা পিকনিকে আসে তাদেরকেই দেওয়া হয় আর ওই দিকে একটা দেখালাম কটেজ ওই দিকটায় দেখালাম এইখানে একটা কটেজ আছে আর এইদিকে একটা কটেজ কত সুন্দর সুন্দর কটেজ তো এই কটেজগুলো দেওয়া হয় যারা পিকনিক আসে খুব সুন্দর ইকো আরবান ভিলেজে এন্ট্রি টিকিট হচ্ছে 10 টাকা আর এখানে যে চার্টটা দেখতে পাচ্ছ এটা একটা ইংলিশে চার্ট দেওয়া আছে এখানে রুলস রেগুলেশন দেওয়া আছে আর পিকনিক স্পটগুলো কত করে ভাড়া নেবে প্লাস হচ্ছে যে কটেজগুলো আমি দেখালাম সেগুলোর কত করে ভাড়া তো এইটা তোমরা পজ করে দেখে নাও আর বাইরে থেকে কোনো ফুড অ্যালাউ নেই এইটা আরেকটা হচ্ছে বাংলা চার্ট তোমাদের যেটা সুবিধা হয় সেটা দেখো তো সব ডিটেলস এখানে দেওয়া আছে তোমরা ভালো করে দেখে তারপর চলে আসো এই ইকো আরবান ভিলেজের এই যে গেটটা মেন গেট আর এইদিকে হচ্ছে সামনে দোকান আছে এখানে প্রচুর খাবারের দোকান আছে তোমরা চাইলে এখান থেকে খাবার কিনে খেতে পারো আর এই দিকটায় হচ্ছে ইকো পার্কের 4 নাম্বার গেট এই দিক থেকে আসতে পারো তো চলো একটু খাবার দাবার খেয়ে নেওয়া যাক ওই দিকটায়